হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুড়েঘর রান্নাঘরে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য স্প্যানিশ অমলেট। আজকে এটা বাচ্চাদের কথা মাথায় রেখেই আনা হয়েছে, তবে শুধু বাচ্চারা না, এটা বড়রাও খেতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন বা লাঞ্চ বক্সেও বড়দেরকে প্যাক করে দিতে পারেন। এটা একটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর খাবার, আর খুবই কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়েই এই জিনিসগুলো হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে স্প্যানিশ অমলেট কীভাবে বানাই। স্প্যানিশ অমলেট বানানোর জন্য আমি এখানে 6টা ডিম প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব খুব সুন্দর লাগে এটা খেতে, বিশ্বাস করো, ভীষণই ভালো লাগে এটা খেতে। যারা স্পেশালি ডিম খেতে খুব ভালোবাসো তারা তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর আমার হাজব্যান্ড না ডিম খেতে ভীষণ ভালোবাসে, আর এই অমলেটটা যদি করে দিই তাহলে তো আর কোনো কথাই নেই। সেরকম যারা যারা তোমরাও এরকম ডিম খেতে ভালোবাসো না, তারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খুব সুন্দর লাগে খেতে। আচ্ছা, আমার এখানে 6টা ডিম নেওয়া হয়ে গেছে। কিছুটা কাঁচা দুধ নিয়ে নিলাম। দুধটা নিলাম এই কারণে, তাহলে না অমলেটটা একটু নরম হয়। সাথে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো টমেটো, আর আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেইটাকে একদম ছোট্ট ছোট্ট কিউব করে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি দিতে পারো, যেমন গাজর, বিনস বা আরও যা যা থাকবে সেগুলো দিতে পারো। আচ্ছা, এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো আর নুন দিয়ে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আমি মিক্স করে নেবো, মানে ডিমটাকে আমি ফেটিয়ে নেবো খুব ভালোভাবে। এর মধ্যে তোমরা ক্যাপসিকাম সমস্ত কিছু দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তো এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়েও বাচ্চাদেরকে দিতে পারো, খুবই একটা হেলদি খাবার এটা। বাচ্চারা যারা সবজি একদমই খেতে চায় না তাদের জন্য তো অবশ্যই এটা খুব ভালো। তো আমি একটা ফ্রাইং প্যান গরম করে তাতে তেল দিয়ে গরম করে নিয়েছি, তারপরে মিশ্রণটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি তো ছোট ফ্রাইং প্যানে করছি বলে আমার এই অমলেটটা ছোট হয়েছে। তোমরা চাইলে আরও বড় করে করতে পারো, মানে বলতে পারো পিৎজা যেরকম টাইপের হয় বড়, সেইভাবেও তোমরা করতে পারো। তো আমার হয়ে গেছে, এদিক ওদিক উল্টে আমি এটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি 4 কোনা করে একদম সেই পিৎজার মতো করে কেটে নিচ্ছি। দেখো, একবার আড়ে আর একবার লম্বে কেটে নিয়েছি, পুরো পিৎজার মতন দেখতে হয়েছে। খুব গরম, একদমই হাত দিতে পারছি না। তো ভীষণ 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 সুন্দর খেতে হয়েছে, ট্রাস্ট মি, খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। সস দিয়ে, পেঁয়াজ, স্যালাড দিয়েও তোমরা এটাকে খেতে পারো বা এমনিও খেতে পারো। তাহলে একবার ট্রাই করো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হলো। আর লাইক, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর অনেক অনেক করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, মনে আছে তো, ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে হবে। ডেসক্রিপশন বক্সে আর তোমার লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে। তো চলো, আজকের মতো টাটা।